রাধে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণটা আমার সাথে থেকো। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করলাম। আজকে না সকাল সকাল ছোটু উঠে গেছে, আর ওই জন্য আমিও ঘুম থেকে উঠে গিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু এই যে বিছানা তোলা ভিডিওটা দিয়েই স্টার্ট করি। কারণ আজকে আর নাইটিটা এখনও ছাড়িনি, মানে বাসি যে কাপড়টা ছেড়ে রাখি সেটা এখনও না ছাড়া হয়নি। আর ছোটুকে চোখে মুখে জল দিয়ে বাইরে দিয়ে ওকে একটু জল খাইয়ে দিয়ে আর চলে এসেছি ঘরে। এসে এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানাটা পরিপাটিভাবে না তুলে রাখলে না আমার যেন কেমন একটা হয়। আর বিছানার মাঝখানে যে বালিশগুলো দিয়ে রাখবো, ওই যে খাটের যে চূড়াটা আছে না, ওটা ধরে ছোটু বালিশগুলো দবিয়ে দবিয়ে শেষ করে দেয়। ওই জন্য ওখানে আর বালিশ রাখি না, আমি এই ধারটাতেই রাখি। চলো এখন খাটটা পরিষ্কার করে নিয়ে আর এই যে খাটটা একটুখানি মুছে নিচ্ছি ভালো করে। তো খাটের উপরটা না কেমন ধুলো ধুলো মতো হয়ে থাকে, তো ওই জন্যই মুছে নিলাম। আর আজকে সকালবেলার থেকে দেখছি আকাশটা না খুব সুন্দর হয়েছে। আর ওই যে কুড়িটা দেখিয়েছিলাম, ওই গাছে কিন্তু ফুলও ফুটেছে, বেশ সুন্দর লাগছে, তাই না বলো? আর পোকাতে না কুড়ির মানে ওই পাপড়িগুলো, ফুলের পাপড়িগুলো কেমন যেন একটা নষ্ট করে দিচ্ছে, দেখেও খারাপ লাগছিল আর পোকাদের উপর রাগও ধরছিল। তো যাই হোক, চলো বিছানাটা পরিষ্কার করে আর এই যে জামা কাপড় ছেড়ে নিয়ে আর চলে এসেছি কালকের যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকেই মেলে দিতে। ছোট ছোট জিনিসপত্র তো, গার্ডারের ধারগুলো ভীষণ ভিজে ভিজে আছে, তাই ওগুলো এক জায়গায় ঝাঁপ করে রেখেছিলাম, তাই এই সকালবেলা দিয়ে দিচ্ছি। আর সকালবেলা না তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করা হয় না, সকালে কাজের চাপ অনেকটাই বেশি থাকে, কারণ অনেকটা না রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। ছোট ঘুমাতে চায় না, 12টা 1টা পর্যন্তও জেগে থাকে। আর ফোনে যে একটু এডিট করব তারও উপায় থাকে না। ফোন যদি আমার হাতে দেখেছে তাহলে ও ফোন নিয়ে কার্টুন দেখা শুরু করে দেয়, ওই জন্য কিছুই হয় না বলতে পারো। তো চলো এখন জামা কাপড়গুলো তো মেলে দিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না, কাদা মাটিও টেনে গেছে, মানে জল সেরকম উঠানে নেই, যেহেতু বালি জায়গা তো। আর একদিন যদি রোদ হয় তাহলে আমাদের উঠোন বাড়ি আবার পরিষ্কার, মানে একদম যেন শুকনো শুকনো মনে হয়। তো চলো এখন এই যে পাতা টাতা জমেছিল সেইগুলোকেই পরিষ্কার করে নিচ্ছি। আর এইগুলোকে যেহেতু শুকিয়ে শুকিয়ে গেছে তাই অনেকটা তাড়াতাড়ি না উঠে যাচ্ছে, মানে পাতাগুলো মাটিতে চেপে বসেছিল তো উঠে যাচ্ছে। আর যদি বৃষ্টি চলাকালীন যদি আমি এই উঠোনটা ঝাঁট দিতাম তাহলে দেখছে যে আমার ঝাঁটার কাঠিগুলোই ভেঙে যেত, আমার পাতা তো উঠোন থেকে যেত না, উল্টে উৎপত্তি হয়ে যেত আর কি। তো চলো এখন উঠোনটাকে ঝাঁট দিয়ে নিই। এখন ঘড়িতে 8টা বাজতে চললো, এখনও ওদেরকে একটু চাও দিইনি জানো তো। ওরা ঘরে বসে আছে বলতে যে যার কাজ করছে। ওর বাবা তো 2 ছেলেকে পড়াচ্ছিল আর আমি সেই ফাঁকে এই সব কাজগুলো বাইরে সেরে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই এখন বাড়িতে আছে বলে অনেকটাই সুবিধা হয়েছে, ছেলেদের পড়ানোর দিকটা ওই সামলে নেয়। আর এই দিকটা যেহেতু আমাকেই সামলাতে হয় পুরোটাই, ওই জন্য না আমি একদমই সময় পেয়ে উঠি না গো। আর বিকেলবেলা করে এডিটিংয়েরও চাপ থাকে, কি যে করি, মানে নাজেহাল হয়ে যাচ্ছি। তাও কি করব, এটা তো দিতেই হবে। আর অনেক দিন যেহেতু আমি ভিডিও দিই না, তাই অনেক পজিটিভ বন্ধুও আমার হারিয়ে গেছে, আর ভিউ এখন খুব কম হচ্ছে। যাই হোক, তোমরা পাশে থেকো, আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো এখন ঝাঁটপালা দিয়ে, আর এই কাঠগুলো কালকে কেটেছিলাম, তো এইভাবে না রেখে দিয়েছিলাম, যদি রাত্রিবেলা বৃষ্টি হয় তাহলে ভিজে যাবে, ওই জন্য এক জায়গায় করে আর রেখে দিয়েছি। তো এই জায়গাটায় রোদ আসে উঠোনের মধ্যে, আর রোদ এসে তো বেশি সময় থাকে না, আর এইখানটায় বেশি সময় রোদ থাকে বলে তাই ওইখানটায় দিয়ে দিলাম জানো তো। আর এই যে এখন উনানটাকে একটু গোবর লাগাতে হবে, একটু দেরি হয়েছে হোক,
একেবারে বাইরের কাজগুলো সেরে নিয়ে তারপরে ঘরে উঠবো। ঘরেও কিন্তু অনেকটাই কাজ আছে। কাজ বলতে ওই যে ইঁদুরে পটি করে কাজ বাড়িয়ে দেয়, সেই কাজগুলো আবার করতে হয়। তো এটাই হচ্ছে কাজ। তো চলো এখন উনানটাকে মাটি দিয়ে নিই। কালকে যে মাটি লাগিয়েছিলাম, মাটিগুলো না গরমে ফেটে গেছে। আর যেহেতু গোবর পাচ্ছি না কোথাও, আগে তো গরু ছিল, বুঝতে পারতাম না গোবরের অভাবটা, কিন্তু এখন বেশ ভালোভাবে বুঝতে পারছি। তো এখন উনান ফেটে গেলেও শুধু মাটি দিয়েই লেপা পোছা করতে হয়, গোবর তো পাই না। আর মাঠে যা জঙ্গল হয়েছে, মাঠের দিকে তো যাওয়ার উপায় নেই। তো চলো এখন উনানটাকে গোবর দিয়ে নিয়েছি। আর দেখো গোবর দেওয়ার সাথে সাথেই কিন্তু টেনে গেছে। ওই যে বললাম না আমাদের এখানটায় বালি মাটি, সেই জল পড়লে শুকিয়ে যায়, ওইটাই হচ্ছে আর কি। আর এই দেখো এখানটায় ইঁদুরের পটি ভর্তি। আর চলো এখন গ্যাসের উপরের এই যে ঢাকা দেওয়া কাপড়টা তুলে নিয়ে গ্যাসটাকে আর একবার মুছে নেব, কারণ কালকে ভিজে কাপড় দিয়ে মুছেছিলাম তো একটু জলের ভাব ভাব আছে ওই জন্য। তো এখন একটুখানি চা বসিয়ে দেবো আর আমার জন্য গরম জল। তো গরম জল সকালবেলা না খেলে যেন কেমন একটা হয় জানো তো। তো যাই হোক চলো এখন গরম জল বসিয়ে দিলাম। আর এই যে কালকে রাত্রিবেলা চিয়া সিডটাই ভিজিয়ে রাখতে ভুলে গেছি, তাই জন্য ভাবলাম যে একটু গরম জল করে প্রায় 5-10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে, বেশি একটা সময় লাগে না যেহেতু। তো চলো এখন ওটাকে ভিজিয়ে রাখবো। আর সাথে না এক টুকরো লেবু নিয়ে নেব। আর অনেকে বলছে লেবু খাওয়া ভালো না, আবার অনেকের কাছ থেকে শুনছি লেবু খাওয়া ভালো সকালবেলা গরম জলে। তোমরা একটু বলো তো যে কী করব। আর যেহেতু অনেকটাই মোটা হয়ে যাচ্ছি, কী করব যেন বুঝে উঠতে পারছি না। সকালবেলা ওদেরকে খেতে দিয়ে আর আমি সোজা রান্না করতে চলে এসেছি। এদিকে ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ ভাতও হয়ে গেছে, আর আমি এই যে কচু কেটে নিচ্ছি, কচু ভাজা করব। চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও।